hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to স্বামীর সামান্য ইনকামেও কিভাবে বাড়ি করলাম আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তো দেখো এই যে সকালবেলা উঠে মনমনির কিন্তু স্নান করানো হয়ে গেছে, ওকে একটু রোদ্দুরে বসিয়েছি। আর কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, তার মধ্যে কিছু কিছু হালকা হালকা ভিজা আছে, সেগুলোই মেলে দিয়েছিলাম ভোরবেলা উঠে। তো সেগুলো এখন 1 ঘন্টা রাখার পরে আর কি ভালো বেশ কড়কড়া হয়ে গেছে রোদে। তো এখন সেগুলোই তুলে নিচ্ছি। কিছু কিছু নিয়ম শুরু থেকে মেনে এসেছি, যার জন্য আজকে কিন্তু বাড়িটা করা সত্যিই সম্ভব হয়েছে স্বামীর সামান্য ইনকামেও। একটা কথা মানতেই হবে সবাইকে, সেটা হলো যতক্ষণ না ভগবান চাইবে ততক্ষণ কিন্তু কারুর পক্ষে কিছু করা সম্ভব না। মানে তোমার যদি হ্যাবক টাকাও থাকে ততক্ষণ তুমি বাড়ি করতে পারবে না যতক্ষণ না স্বয়ং ঈশ্বর চাইবে যে হ্যাঁ তুমি বাড়ি করো। সেরকমই আমার ক্ষেত্রেও। আমার তো কিছু ছিল না বলতে গেলে, খালি হাতে শূন্য হাতে নেমেছিলাম। শুধু সন্তোষী মাকে বলেছিলাম তুমি যদি চাও তাহলে নৌকা পার করবে, আর নাহলে মাঝপথে ডুবিয়ে দিও, সবটাই তোমার ওপর ছাড়লাম। তো মা কিন্তু নিরাশ করেনি। তোমাদের তো বহুবার বলেছি, শুরু থেকে মন থেকে ভক্তি ভরে ডেকেছি মাকে, আর সঙ্গে কিছু কিছু নিয়ম ফলো করেছি। কী সেই নিয়মগুলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এগুলো কোনো গল্প কথা না, এই নিয়মগুলো মেনেই কিন্তু অবাস্তবকে বাস্তব করেছি আমি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এই যে শীতের সকাল মানে কত বিছানা পারুন, সে আর বলার মতো না। জানালা খুলতে ভয় লাগছে, এত হাওয়া আসছে। রোদ্দুর তো আসছে না, রোদ্দুর এই পেছনের বাড়িটার জন্য রোদ্দুর পুরো আটকে গেছে, একদম রোদ্দুর ঢুকছে না, হাওয়া মানে ঝড়ের মতো হাওয়া বইছে। তো এই জন্য জানালাটা সকাল থেকে আর খুলিনি, জানো তো। ওই মানে বিছানা টিছানা এমনি তো রোদ দেওয়া যাবে না, ছাদে টেনে টেনে নিয়ে গিয়ে চেয়ার টিয়ার পেতে ধরো একটু রোদ্দুরো দেওয়া যেতে পারে, কিন্তু হচ্ছে গিয়ে ওই এত কুকুর দেখা যাবে যে লেপের ওপর উঠে বসে আছে, আর রাস্তার মধ্যে ড্রেনের মধ্যে ঢুকছে, এখানে ঢুকছে ওখানে ঢুকছে কুকুরগুলো। ওই চোখের সামনে দেখে তারপর যদি কম্বলের মধ্যে ওঠে, বাবা কম্বল কাচার মতো এখন মানে ইয়ে নেই আর। কম্বল কেচে মেলবো কোথায়, দড়ি এমনি জামা কাপড় মেললে ঝুলে পড়ছে, দড়িটা ঠিক করে টানানো হয়নি। এই হচ্ছে ব্যাপার, নানা প্রবলেম নিয়ে তো জীবন মানেই হচ্ছে প্রবলেম। প্রবলেম ছাড়া জীবন যদি কারো সত্যি থেকে থাকে, আমি জানি না, আমার মনে হয় না কারোর আছে, যদি থেকে থাকে তাহলে সে জীবনে সত্যিই খুব লাকি। প্রবলেম ছাড়া যার জীবন আছে, তাই না? এখন ঠান্ডা লাগছে, মাটিতে পা দিলেই ঠান্ডা লাগছে। ঘরদোর এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি, তবে অনেকটাই গুছিয়ে ফেলেছি। কারণ কি বলো তো, মেয়ের পরীক্ষা তো, আমি এখন ওর সামনে যদি বসে থাকি ভালো করে পড়ছে, আর যদি ওই গুছাচ্ছি দেখছি ও পড়া ছেড়ে কখন ওই দিকে তাকিয়ে আছে, আমি আমার মতো গুছাবো, ও ওদিকে তাকিয়ে বসে থাকবে গোছানোর দিকে। ওই জন্য এখন থাক, ওর পরীক্ষাটা হলে ভালো করে গোছাবো আস্তে আস্তে, কোনো চাপ নেই, তাড়া নেই। চলো এখন আপাতত জানালাটা খুলে বিছানাটা তুলে নিই। চলো, ব্রেকফাস্ট হয়ে গেছে, ছাতু মুড়ি খেয়েছি ব্রেকফাস্টে, পরে বাসনগুলো একটু ধোবো, আগে বিছানাটা তুলে নিই, তাই না? রান্নাঘরে জানালাটা খুলে দিই। চলো ঘরে আগে গিয়ে বিছানাটা তুলে নিই। রান্নাঘর তো রাতেই পয় পরিষ্কার করে রাখি, পয় পরিষ্কার আছে একদম। এদিকে সব দিক দেখানো যায় না, কখন কোথায় কি থাকে, কি দেখে ফেলবে তোমরা ধরবো, তারপর বলবে দিদি ভাই কি দেখালে। এই যে আলমারিটা রং করেছি, শোকেসটাও রং করেছি, দেখো কালারটা কেমন হয়েছে জানিও বাবা। জানালা এখনো খুলিনি, চলো জানালাটা খুলে দিই।
রোদ্দুর উঠেছে, ওঠেনি যে তা নয়, কিন্তু হচ্ছে কি আমাদের ঘরে ঢুকবে না, রোদ্দুর আটকে গেছে গো পুরো। ছাদে গিয়ে যে বসবো সেই সময়টা নেই। সন্তোষীমার অশেষ কৃপা সে আর বলে শেষ করার মতো না। তার সাথে কিছু কিছু নিয়ম শুরু থেকে ডে 1 থেকে ফলো করেছি। কি সেই নিয়মগুলো চলো শেয়ার করি। এই যে খেয়ে এঁঠো বাসন কিন্তু বেশিক্ষণ আমি ফেলে রাখি না, সেটা সকালের হোক, রাতের হোক বা দিনের হোক, যে কোনো টাইমের হোক। তো বিছানাটা তুলবো ভাবলাম পরে ধোবো, তারপর ভাবলাম না, আগে বাসনটাই ধুয়ে আসি। ফার্স্ট যেটা মেনে এসেছি সেটা হলো এটাই, যে এঁঠো বাসন বেশিক্ষণ কিন্তু কোনো সময় ফেলে রাখিনি, সেটা লাঞ্চের হোক, ডিনারের হোক বা ব্রেকফাস্টেরই হোক না কেন। এটা কিন্তু আমি ডে 1 থেকে করে এসেছি বন্ধুরা। আমি যেগুলো যেগুলো করে ফল পেয়েছি এতদিন, যেই নিয়মগুলো মেনে এসেছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। হ্যাঁ, পার্থক্য শুধু এটুকু, তোমরা মা লক্ষ্মীর পূজা করো আর আমি এতদিন ধরে সন্তোষী মার পূজা করে এসেছি। তোমরা বৃহস্পতিবারের পূজা করো, আমি শুক্রবারের পূজা করে এসেছি। তোমরা বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট বসাও, আমি শুক্রবারে মায়ের ঘট পেতে এসেছি। এইটুকুই পার্থক্য। ওই যে বললাম, ঈশ্বর একজনই, তার একজনের মধ্যেই 36 কোটি দেবদেবতার বাস। যে যাকে ডেকে মন থেকে পূজা করে সেই তার কাছে ধরা দেয় এসে। তো আমি এটাই বিশ্বাস করি যে মন থেকে ডাকলে যাকে ডাকবে তাকেই সাড়া পাওয়া যাবে। তো আমি তো শুরু থেকে সন্তোষী মাকে ডেকে এসেছি, আর শুরু থেকে সন্তোষী মা সাড়াও দিয়েছে বন্ধুরা। তো দেখো এখন বিছানাটা তোলা হয়ে গেছে, আর এই জামা ভাঁজ করতে বসে মুনমুনিকে আবার একটু রোদ্দুরে দিয়ে এসেছিলাম, তো কুকুরগুলো এসে এমন তাড়া করেছে ওকে, মানে লেজ ধরার চেষ্টা করার, ও এমন চিৎকার করছে, ভয়ে আমি তাড়াতাড়ি করে আবার নিয়ে চলে এলাম। একটু রোদ্দুরে বসিয়ে শান্তি নেই মুনমুনিকে। তো যাই হোক, এই যে সেকেন্ড টিপস বা সেকেন্ড উপায় যেটা করেছি এতদিন, সেটা হলো বাড়ির মেন গেট যেটা, ঘরের মেন দরজা যেটা, সেটাকে সব সময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়। আর আমার পুরনো ভিডিওগুলো যারা দেখেছো তারা কিন্তু দেখে থাকবে যে আমি শুরু থেকে আমার ভিডিওতে আমার ভাঙা ঘরটা ভাঙাচোরা ছিল, দরজাটাও ভাঙাচোরা ছিল, যেরকমই থাক না কেন সেটাকে কিন্তু সব সময় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রেখেছি। আর সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতাম, সব সময় দরজা পরিষ্কার করতাম। সেটা কিন্তু তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, যারা আমার পুরনো বন্ধু তারা দেখে থাকবে। তো দরজাটা পরিষ্কার করতে করতে আবার মেয়ে একটা কী যেন বলতে ডাকলো, তো ওকে দেখাতে এসে আবার ভাবলাম জামা কাপড়টাই ভাঁজ করে যাই। তৃতীয় টিপস বা তৃতীয় উপায়, কোনো সময় না হলেও দুদিনের জামা কাপড় রেখে দিয়েছি, তৃতীয় দিন গিয়ে ভাঁজ করেছি, কিন্তু কোনো সময় দলা মোচা করে আলমারির মধ্যে রেখে দিইনি। আমার অনেক বন্ধুদের আমি কিন্তু দেখেছি নিজে চোখে যে ওই গোছানোর সময় নেই, দলা মোচা করে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখে। মানে বাইরে দিয়ে তুমি দেখতে পাচ্ছ পরিষ্কার, কিন্তু ভেতরটা আগোছালো। এই কাজটা কিন্তু কোনো দিন করিনি। জামা কাপড় যেখানে রেখেছি যত্ন করে ভাঁজ করে রেখেছি। এই জিনিসটা কিন্তু খুব মেনে এসেছি আমি। আমার সংসারে যে সমস্ত নিয়মগুলো, ছোট ছোট নিয়মগুলো মেনে মায়ের কৃপা সদা আমার সংসারে বজায় রয়েছে, সেই সমস্ত নিয়মগুলোই কিন্তু আজকে তোমাদের বলবো বন্ধুরা। মায়ের কৃপা বজায় না থাকলে কিন্তু আমাদের পক্ষে বাড়ি করাটা সম্ভব হতো না। আর মায়ের কৃপা কীভাবে বজায় রয়েছে, কী কী নিয়মগুলো মেনে চলেছি, তাই মায়ের কৃপা সদা আমার সংসারে বজায় রয়েছে, আজকে সেগুলোই শেয়ার করছি তোমাদের সঙ্গে বন্ধুরা। তো দেখো, ওপরের তাকটার মধ্যে বরমাসের জামা কাপড় রাখি, তো সেখানে রেখে দিলাম। আর আমাদের জামা কাপড়গুলো ওই পাশের তাকটায় রাখি, সেগুলোই রেখেছি। আর কিছু জিনিসপত্র এখনও গোছানো হয়নি, সেগুলোই ওখানটা রয়েছে। ওগুলো আস্তে আস্তে, তোমাদের তো বললাম যে মেয়ের পরীক্ষা হয়ে যাক তারপরে গোছাবো, নাহলে এখন গোছাতে বসলে ওর পড়াশোনার ক্ষতি হবে। ওর অ্যানুয়ালি পরীক্ষা স্টার্ট হবে খুব শিগগিরই, তো ওই জন্য এখন আমার মনে হয় এখন পরীক্ষাটা সবার আগে, তারপরে গোছানো তো যাবেই। সারা জীবন সারাদিন পড়ে রয়েছে। তো দেখো, এই যে তখন তো দরজা মুছতে মুছতে মেয়ে ডাকলো একটু পড়া দেখাতে দেখাতে বসে পাশে বসে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছিলাম।
তারপরে এই এখন চলে এসেছি আবার দরজাটাকে ভালো করে মুছতে। নতুন দরজা খুব ঘষে পিটে মোছার দরকার নেই, একদম পাতলা একটা সুতির ন্যাকড়া দিয়ে আলতো করে মুছে নিচ্ছি, তাতেই কিন্তু একদম চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিন এভাবে যদি অল্প অল্প করে পয় পরিষ্কার রাখা যায় জিনিসপত্র, নতুন থাকতে থাকতেই যদি পয় পরিষ্কার রাখা যায়, তাহলে কিন্তু এগুলো দিনের সঙ্গে সঙ্গে এগুলো যত দিন যাবে আর কি জিনিসগুলো তত পয় পরিষ্কার থাকবে, যত্নে থাকবে, আর খুব যে নোংরা সেটা হবে না। আর খুব নোংরা না হলে সেই জিনিসটা ডিপ ক্লিনিং করার প্রয়োজনই পড়ে না। ওই যে সার্ফের জল দিয়ে মুছতে হবে বা তেল দিয়ে মুছতে হবে, হ্যানা ত্যানা কোনো দরকার পড়বে না। এরকম নতুন থাকতে থাকতে অল্প নোংরা অবস্থায় যদি হালকা একটা পাতলা সুতির ন্যাকড়া দিয়ে মোছা যায়, তাহলে অনেক দিন পর্যন্ত দরজাটা কিন্তু ভালোই থাকবে। এটা মানে দরজার দোকান থেকেও বলে গেছে, আর আমি এটা জানতামও। তো এই জন্য হালকা পাতলা সুতির ন্যাকড়া দিয়ে প্রত্যেক দিন, আর তোমাদের তো বলেছি আমি প্রত্যেক দিন স্নান করতে যাওয়ার আগে 1 ঘন্টা হাতে সময় রাখি। ওই 1 ঘন্টার মধ্যে যত আসবাবপত্র আছে সমস্ত কিন্তু মুছে নিই আমি। প্রত্যেক দিন সবটা তো দেখানো সম্ভব না ব্লগের মধ্যে, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, লম্বা চওড়া হয়ে যাবে। তো ওই জন্য, আর তার মধ্যে তো আমার ট্রাইপডটা হারিয়ে গিয়ে কী ভীষণ বিপদ হয়ে গেছে। মানে সব কাজ তো আর নিচে রেখে রেখে দেখানো যাচ্ছে না। কিছু কিছু কাজ ক্যামেরাটা হাতে না নিলে, মানে ফোন ক্যামেরাটা হোল্ড না করলে দেখানো যাচ্ছে না। তো মেয়েকে তখন ডাকতে হচ্ছে, পড়া ছেড়ে আসছে, খুবই খারাপ লাগছে আমার নিজেরই, কিন্তু না করলেও নয় এরকম পরিস্থিতি। তো ওই জন্য ট্রাইপডটা খুঁজতে হবে, খুঁজতে গেলে ওই যে জিনিসগুলো রয়েছে ওর মধ্যেই রয়েছে, কিন্তু ওগুলোকে এখন হাত দিতে পারছি না, হাত দিলে অনেকটা সময় ওটার পেছনে দিতে হবে, আর তাহলে মেয়ের পড়াশোনার ক্ষতি হবে। ওই জন্য আরও মানে ওকে দিয়ে ক্যামেরা করাচ্ছি দেখে আরও তাড়াহুড়া করে আর কি কাজ করছি। তো যাই হোক, মুনমুনিকে এই যে দেখো একটুখানি কম্বল চাপা দিয়ে দিলাম, জানলা দিয়ে তো প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া সারাদিন আসতে থাকে। তো সেটাই আর কি, ওই হাওয়া আসতে দেখো একটু কম্বল চাপা দিয়ে দিয়েছি, নাহলে না ও ঠান্ডায় কাঁপতে থাকে। আর এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, ভালো করে ঝাড় ঠাড় দিয়ে মুছে নেব। যেদিন ভোরবেলা সময় পাই সেদিন ভোরবেলায় ঝাড় দিয়ে নিই। আর আজকে বরমশাইয়ের কী বলো তো, খুব তাড়া ছিল, খুব তাড়া ছিল, সেই জন্য আজকে সমস্ত কাজ কিন্তু পরে করছি আমি। নাহলে প্রত্যেক দিন তো দেখো তোমরা যে আমি ভোরবেলা উঠে বাসি কাজকর্ম সেরে একদম স্নান ধান করে পুজো দিয়ে রান্না করে বরমশাই খেয়ে দিয়ে বেরায়, খেয়ে দিয়ে টিফিন নিয়ে বেরায়, কিন্তু আজকে তার প্রচুর তাড়া ছিল, সে আগে বেরিয়ে গেছে। ওই জন্য এই সমস্ত কাজগুলো আমি পরেই করছি। আর আজকে যখন পরে করছি একদম সমস্ত কাজ সেরে স্নান করে পুজো করে তারপরে রান্নাটা বসাবো। মামের রান্না, আর আজকে হচ্ছে মায়ের দিন, শুক্রবার, তো ওই জন্য নিরামিষ রান্না, খুব বেশি রান্নার চাপ নেই। আর এই সমস্ত কাজগুলো করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে, আর তখন মেয়ের খিদেও পেয়ে গেছিলো, ওই জন্য হালকা পাতলা কোনো রকমের একটু রান্না করে নেবো, এটাই ঠিক করেছি। যে যদি বেশি দেরি হয়ে যায়, কারণ শুক্রবারটা না আমার অনেক কাজ থাকে, যে কাজটা আমি মানে মেনে এসেছি, 4 নম্বর টিপস, যেটা প্রত্যেক সপ্তাহে 1 দিন করে করি, সেটা হলো নিজে হাতে বাথরুম পরিষ্কার। আর এই যে বন্ধুরা, তারও আগে আরেকটা কথা বলে নিই, ঘরের চৌকাঠ কিন্তু কখনো নোংরা রাখতে নেই। ঘরের চৌকাঠ নোংরা থাকলে তাহলে কিন্তু সেই ঘরে মা লক্ষ্মী প্রবেশ করে না। ওই জন্য দেখো চৌকাঠটা কিন্তু আমি ভালো করে মুছে নিলাম। প্রত্যেক দিন ভোরবেলা যখন উঠোন তো এখন আর নেই, ঘরের সামনেটা জল ঢালি, তখন কিন্তু চৌকাঠটা ভালো করে মুছে নিই। তারপর এই যে বেলায় দরকার পড়লে, এখন শীতকাল যেহেতু বা বরমাসায় যেদিন তাড়া থাকে সেদিন তো সকালবেলা উঠেই আগে মানে এই সমস্ত কাজগুলো করতে পারি না, তখন ওই ঘরের সামনেটা জল ঢেলে তারপর চৌকাঠটা আগে মুছে নিই, তারপর পরে বরমশাই বেরিয়ে গেলে তারপরে ভালো করে ঝাড়টার দিয়ে ঘর মুছি। ভোরবেলা একবার করে মুছে নিই, পরে আর একবার করে মুছে নিই, কিন্তু ওই যাওয়ার আগে ঘরের সামনে একটু জল ঢালি, চৌকাঠটা একটু মুছে নিই। আর চৌকাঠটা সব সময় পরিষ্কার রাখতে হয়, নাহলে সেই ঘরে মা লক্ষ্মী প্রবেশ করে না। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে বন্ধুরা, তাই গলাটা হয়তো এরকম শোনাচ্ছে, একটুখানি মেকআপ করে নিও তোমরা। আর সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা, নিজে হাতে একদিন কিন্তু অতি অবশ্যই বাথরুম পরিষ্কার করতে হবে। শুধু বাথরুম নয়,
মানে টয়লেটের ভেতরটা আর কি, পুরো বাথরুমের কথাই বলছি, টয়লেটের ভেতর বাথরুম পুরোটা নিজে হাতে একদিন ঘষে মেজে পরিষ্কার করতে হবে। এটাই হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রচুর পরিমাণে আয়রন আছে আমাদের এখানে বন্ধুরা, তো আয়রনে না জলের দাগগুলো, সাদা জিনিস কালো জিনিস যাই হোক না কেন, জলের দাগ কিন্তু হেভি পরিমাণে পড়ছে। মানে তোমরা ক্যামেরায় অতটা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু জলের একটা লালচে আবরণ পড়ে যাচ্ছে। তো ওটাই একটুখানি যদি প্রত্যেক দিন একটু স্নান করতে যাওয়ার আগে ঘষে নেওয়া যায়, তাহলে কিন্তু একদম পরিষ্কার থাকে, কোনো রকম নোংরা পড়বে না। আর এই কাজটা কিন্তু আমি প্রত্যেক শুক্রবার করেই করি, একেবারে ঘর বাড়ি ঝকঝকে তকতকে করে, টয়লেট পরিষ্কার করে, একেবারে শ্যাম্পু করে আর কি স্নান করে ভালো করে পূজা করি। আগের বাথরুম ভাঙাচোরা ছিল, দেখানোর মতো ছিল না পরিস্থিতি, তাই আর আগের বাথরুমগুলো পরিষ্কার করাটা দেখাতে পারিনি তোমাদের। তো এখন একটু দেখিয়ে দিলাম। আর এই যে কর্নার র্যাকটা না আলগা ধুলো একটা প্রত্যেক দিন পরে, তো এখানে কিন্তু স্কচব্রাইট দিয়ে ঘষলে কাচের মধ্যে একটা ঘষার দাগ হয়ে যাচ্ছিল, ওই জন্য এই একটা মেয়ের ছোটোবেলাকার এই মোজাগুলো কিন্তু খুব কাজের। এটার মধ্যে একটু সাবান লাগিয়ে যে ঘষে মেজে নিলাম আলতো করে, তারপর একটু জল ঢেলে দেবো, একদম ঝকঝকে তকতকে হয়ে যাচ্ছে বন্ধুরা। আর কোনো রকম দাগ মানে ঘষার যে দাগ সেটা কিন্তু পড়ছে না। আমি কিন্তু কলগুলো এভাবেই পরিষ্কার করছি, একদম একটু হালকা সাবান লাগিয়ে কলগুলো একদম ওই মুজোটা দিয়ে একটু মুছে নিলে, এক মগ জল ঢেলে দিলে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। নাহলে ওই যে জলে আয়রন সেডিমেন্ট প্রচুর পরিমাণে রয়েছে, তো ওগুলোর একটা সাদা সাদা দাগ, তারপর আয়রনের জন্য লাল লাল দাগ হয়ে যাচ্ছে, সেডিমেন্টের জন্য সাদা সাদা দাগ হচ্ছে। এগুলো একটু রোজ পরিষ্কার থাকলে, নতুন থাকতে থাকতে তাহলে কিন্তু একেবারে ঝকঝকে তকতকে থাকবে বাড়িঘর। আর এই যে স্নান ধান করে চলে এসেছি পুজো করতে, এখন ভক্তি ভরে মায়ের আরাধনা করব। যার জন্য এত সব কিছু সম্ভব হয়েছে সেটা একমাত্র সন্তোষী মার জন্য। এখন ভক্তি ভরে তার পূজা করে নিই। চলো বন্ধুরা, আজকে যেটুকু পেয়েছি, যা কিছু পেয়েছি শুধুমাত্র মায়ের জন্য পেয়েছি। মা চেয়েছেন বলে পেয়েছি, মা না চাইলে অগাধ সম্পত্তির মালিক হলেও হয়তো বাড়ি করা সম্ভব না। আর মা চাইলে আমার মতো নিঃস্ব হাতে নেমেও বাড়ি করা সম্ভব, সেটা একমাত্র মা বুঝিয়ে দিয়েছে। আর মা চেয়েছে বলে শুধু বাড়ি না, ভালো মতো বাড়ি করতে পেরেছি। সেটাই হলো ভক্তি। ভক্তি থাকলে ভক্তির অনেক শক্তি আছে বন্ধুরা। ভক্তি ভরে যদি ডাকা যায় মা কিন্তু ঠিক সাড়া দেয়, মা কিন্তু ঠিক ধরা দেয়। আর সন্তোষী মা যে সাড়া দিয়েছে আর সন্তোষী মা যে ধরা দিয়েছে সেটা তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো। আর 6 নম্বর পয়েন্ট যেটা করে থাকি, মানে করে এসছি ডে 1 থেকে, সেটা হলো যেই ধূপকাঠি জ্বালাই না কেন সেটা কিন্তু খুব সুগন্ধওয়ালা একটা ধূপকাঠি আমি কিন্তু জ্বালাই। মানে খুব যে দামি জিনিস জ্বালাতে হবে সেটা নয়, তুমি যদি কম দামেরও জিনিস কেনো সেটা মানে ওই যে কিছু ধূপ আছে না শুধু জ্বালানোই সার, মানে কোনো গন্ধ নেই কিচ্ছু নেই, সেরকম কিছু কিন্তু জ্বালাই না। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেই গন্ধটাই নিজেও স্যাটিসফাইড হওয়া যায় যে হ্যাঁ সত্যি একটা সুন্দর গন্ধ। সেরকম একটা ধূপ কিন্তু সব সময় মায়ের কাছে জ্বালিয়েছি, যাতে সেই গন্ধে মাও সুগন্ধিত হয়। তো ওরকম একটা ধূপ কিন্তু আমি মানে আর অন্য দিন পারি শুক্রবার করে কিন্তু অতি অবশ্যই মায়ের কাছে আমি জ্বালিয়েছি। মানে খুবই সুগন্ধওয়ালা একটা ধূপ আমি শুক্রবার করে মেন কথা হচ্ছে জ্বালাই। তোমরা যদি বৃহস্পতিবারের মা লক্ষ্মীকে আরাধনা করে থাকো তাহলে তোমরা চাইলে বৃহস্পতিবারই সেই ধূপটা কিন্তু মায়ের কাছে জ্বালাতে পারো, যেটা আমি শুক্রবার করে সন্তোষী মার কাছে জ্বালিয়ে এসেছি। এই ছোট ছোট কিছু কিছু নিয়ম যেগুলো আমি ডে 1 থেকে মেনে এসেছি, ডে 1 থেকে আমার সংসারে আমি মেনে অনেক অনেক উপকার পেয়েছি বন্ধুরা, অনেক উপকার পেয়েছি। তোমরাও করে দেখো, অতি অবশ্যই অনেক উপকার পাবে। এই আরেকটা জিনিস যেটা প্রত্যেক শুক্রবার করে এসেছি সেটা হলো কর্পূর জ্বালানো, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো আজকে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কিভাবে সামান্য ইনকামেও, স্বামীর সামান্য ইনকামেও কিন্তু
বাড়ি করা সম্ভব। আর আমার বাড়ির তো তোমরা সবাই খুব প্রশংসা করেছো, খুব প্রশংসা করেছো। তো সত্যিই কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি নিজেও খুবই আনন্দিত করতে পেরে। তো এইটা শুধুমাত্র সন্তোষী মার জন্য সম্ভব হয়েছে। আর সন্তোষী মাকে সংসারে কিভাবে ধরে রেখেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আর এই যে যখন শুক্রবারে পুজো করি, ধুনো দিই, তখন ধুনোটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিই, যাতে সেই ধুনোর গন্ধে মানে শুধু মা নয়, আমার ভেতরটাও যাতে সুগন্ধিত হয়ে ওঠে। আমাদের মধ্যে যখন সুগন্ধ কোনো প্রবেশ করে তখন কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয় একদম স্যাটিসফাইড হয়ে যায় বন্ধুরা। আর আমাদের পঞ্চ ইন্দ্রিয় যখন স্যাটিসফাইড হয় তখন কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে বিভিন্ন রকম অরা রয়েছে, সেই অরাটা কিন্তু খুব মজবুত হয়ে যায়। আর অরা যখন মানুষের মজবুত হয়ে যায় তখন কিন্তু তোমাকে না তো তোমার পরিবারকে আর না তোমার চারিপাশে কোনো নেগেটিভ শক্তি অ্যাটাক করতে পারবে। এটা কিন্তু একদম 100% সত্যি কথা। করে দেখো, অবশ্যই কাজে লাগবে কথাটা। যার ঘরে বা যার মধ্যে মনে হয় যে নেগেটিভ শক্তি রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই সুগন্ধিত ধূপ, তারপরে ধুনো, কর্পূর এগুলো জ্বালাতে পারো। তোমার মধ্যে থেকে, তোমার চারপাশে বাড়ির মধ্যে থেকে, সমস্ত কিছু থেকে কিন্তু নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে আর তোমার চারপাশে তোমার মধ্যে পজিটিভ শক্তি ভরে যাবে। আর যখন তোমার মধ্যে তোমার চারপাশে পজিটিভ শক্তি ভরে যাবে তখন তোমার অরা কিন্তু খুব মজবুত হয়ে যাবে। মানে কেউ যখন কোনো ক্ষতি করতে চাইবে তোমার কিন্তু চট করে কোনো ক্ষতি করতে পারবে না, বা তোমার সংসারে কোনো চট করে ক্ষতি করতে পারবে না। এটার সব থেকে বড় প্রমাণ আমি নিজে। তো বন্ধুরা, পুজো টুজো হয়ে গেছে, এদিকে ভাত বসিয়েছি, এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কপিটা কেটে নিচ্ছি। ভাত, ডাল আর কপি ভাজা, এই হবে আজকের মেনু। আজকে নিরামিষ, ওই জন্য এই হবে মেনু। যা যা বললাম সেগুলো অবশ্যই করে দেখো বন্ধুরা। ভালো রেজাল্ট পেতে হলে, জীবনে উন্নতি করতে হলে অবশ্যই উপকার পাবে। তো দেখো, প্রথমে ভেবেছিলাম কপি ভাজা করব, কিন্তু পরে মেয়ে বললো না মা একটু কপির ডাল করো। তো ওই জন্য কপিগুলো বড় বড় করে কেটে ভেজে নিলাম। ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর মটর ডাল সিদ্ধ করছি, ওইদিকে ভাত হচ্ছে, আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর ওইদিকে পাঁপড় ভাজাও হয়ে গেছে। তো কিছুটা হয়েছে, কিছুটা আবার পাঁপড় ভাজা বাকিও আছে। তো সেগুলোই এখন বাকিগুলো ভেজে নিচ্ছি। ভেজে টেজে নিয়ে তারপর ডালটা ফোড়ন দেবো, দিয়ে গরম গরম একবারে মা মেয়ে দুজনে খেয়ে নেবো। আর 7 নম্বর পয়েন্ট, যেটুকু খাবার খেয়েছি, যখন যেটুকু খাবার খেয়েছি সেটুকু ভালোবাসার সঙ্গে খেয়েছি। ওই আজকে ডাল ভাত দেখে ইস কি খাবো, ডাল ভাত কেউ খায় না কি, হ্যান ত্যান, এরকম কিন্তু কখনো ভাবিনি। যখন যেটুকু জুটেছে কপালে, সেটা ডাল ভাত হোক বা বিরিয়ানি, সেটা কিন্তু আনন্দের সঙ্গে খেয়েছি। এই খাবারের জন্যই তো আমরা এত কষ্ট করি, তাই না বন্ধুরা? প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত ঘরের মানুষগুলো এত খাটুনি করে, রক্ত জল করে পয়সা নিয়ে আসে। তো এই খাবারের জন্যই, খাবার যদি খেতে না হতো তাহলে এত খাটনির প্রয়োজনই হতো না। তাই এই খাবারটাকে কিন্তু কখনো অবহেলা করা উচিত না। খাবার যেটুকু ভগবান কপালে জোটায় সেটুকু একদম আনন্দের সঙ্গে খাওয়া উচিত। এটাই হলো দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের শেষ পয়েন্ট। অবশ্যই করে দেখো, অবশ্যই অনেক উপকার পাবে। আমি তো এভাবেই অনেক উপকার পেয়েছি বন্ধুরা। সাথে একটু আলু ভাতেও দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেলাম। চলো এখন একটু শুয়ে পড়লাম আধ ঘন্টা, তারপরে উঠে এডিটিং আছে, ফোনের কাজ আছে, মেয়ে পড়াশোনা করবে। আর আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আসি বন্ধুরা।